নায়ক বানাইছ কিরা হে আমার হো তাহলে ডলামাল আছে দেন খাইয়ে তো মাথা দেখি এই ও কয় কি এই আমার জুতা আমের গাল তুমি তো মনে করো বিশেষ মুহূর্তে দুর্বল তোমার শরীরে বাইতে ক্যালসিয়াম নাই আমি খাটে ভালো অভিনয় করি পেটের মধ্যে মোসরাই লেরের মাথা করবে তোমার লাগে লেগটা করবে আবার হিরো দৌড়ে হিরোইনকে দেখে দৌড় দিয়ে যাই লাইকের কান্দে লাভ দিয়ে উঠবে শুনছি তোমার নাম্বারটা দিয়ে রাইতে গোপন কথা আসতে আমার লাগে ভালো আলাপ হয়েছে আমি 15 বছর ধরে রজনীকান্তের লাগে ছবি লাগিয়েছি তুমি মরো বিষ খাবে একটাই জায়গায় পড়ে যাও ওরে কলের আয়া দিয়ে কা ফুলে দিয়ে আয় হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কে আমি নায়িকা চুমকি। ও চুমকি ভাইয়া আপনি না বললেন যে আপনার নতুন শুটিং এর কাজ ধরবেন, তাইলে কতদূর কি করলেন? ও নতুন শুটিং হ্যাঁ আসলে ওটার ডেট এখনো ফিক্সড হয় নাই ও তুমি টেনশন করো না চুমকি সমস্যা নাই ওখানে হিরোইন হিসেবে তোমাকে আমি রাখতেছি তোমার কোনো টেনশন করার কোনো কারণ নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া রাখছি তাইলে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটু ব্যস্ত আছি তো আমি রাখছি হ্যাঁ ওকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কই যান আপনি কে আমার চেনেন নাই না 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 আমার দেখা গেছে এই অলিতে গলিতে কুত্তর ছাউতা বাইতে আমার চেনে আর আমি চেনলেন না আমি দিয়ে এই যে 50 বছর তোমার বিগত এই যে রজনীগন্ধার লাগে সিনেমা কই দিয়েছি কি আমি আমার চেনেন না না নতুন জুট করেন না ও সারাদিন যে কত সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকি এই আর্টিস্ট সেই আর্টিস্ট আমি চিনতে পারি না এইবার আমার মনে পড়ছে ওই যে রজনীকান্তের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আসালা আরে আমি তো চিনতেই পারি না বিভিন্ন টেনশনে থাই তো আচ্ছা যাই হোক এখন মোটামুটি আমি এদিকে সবকিছু গুছাইছি এই যে কেবলই হিরোইনের সাথে আমার কথা হইলো কিন্তু আমি এখন হিরো নিয়ে ঝামেলায় আছি আমার আগে যে হিরো ছিল ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে এখন নতুন একটা হিরো দরকার আমার ওই রজনীকান্ত স্টাইলে আহারে আল্লাহ আমের কয়টা লাগবে আমার স্টকে মালের অভাব কয়টা লাগবে নায়ক ও তাইলে আমার হইলে রজনীকান্ত স্টাইলের একজন হিরো লাগবে কি কইছি বুঝছেন হ্যাঁ। তোমার কাছে যদি কোনো সন্ধান থাকে দেয় তাহলে তুমি খুব দ্রুত বুঝেই গেলাও কথা কইয়া আরে আছে মানে আপনি এখন লন আমের কয়টা স্যাম্পল দেয় সেইটা দেখেন আপনি আরে না এখন আমার তো ওই সময় নাই আমি অন্য একটা পার্সোনাল কাজে বাইরে হয়েছি তুমি এক কাজ করো কালকে সকালে কালকে সকালে হিরোর কাছে ফোন দিয়া সময় রাখতে বললো হিরোকে আমরা যাই দেখা করবো ঠিক ওকে আছে আমের কোনো বেড়াই আচ্ছা নেই আপাতত চলো দোকানে যাই চাটা খাই আসি লন, ঠিক আছে লন, লন, আচ্ছা লন। আচ্ছা এখন কাজবাজের যে অবস্থা ভাই এই নিজেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খারাও তুমি যে আমার এই নতুন হিরোর দ্বারা লই যাইতেছো বিগত দিনে কিন্তু আমার এই আগের হিরোরা ঠাপ দিতে আর আমি ঠাপ খাইতে আমি কিন্তু একেবারে শেষ হয়ে যাওয়ার কায়দা এন্ড এটার কি অবস্থা তুমিই ভালো জানো আচ্ছা এমে আমি কি পাগল না পাই জামাই ওই হিরো আমার লাগে 506টা ছবি করছে রজনীগন্ধার সিনেমা করছে আপনি জানেন ওই হিরোর পাওয়ার সম্পর্কে আচ্ছা যাই হোক 500 করুক আর 600 করুক ওই দিয়ে আমার কোনো দরকার নাই এন্ড হিরো ভালো মতো অ্যাক্টিং করতে পারবে তো লেরের মাথা করবে তোমার লাগে লেখা করবে আবার আমি জানেন না যে হিরো ছায়া ছবি ভালো একজন নায়ক আচ্ছা যাই হোক 900 করুক সিনেমা আর 600 করুক ওই দিয়ে আমার দেওয়ার দরকার নাই আমার কথা হচ্ছে হিরো ভালো মতো অ্যাক্টিং জানে তো আমি আসলে মানের যাতো না আমি কি আমার ধুনফুল ডিরেক্টর মনে করছেন না কি বললাম না এই হিরো রজনীগন্ধার লাগে 506টা সিনেমা করছে এরপর দেখা গেছে সে মারাত্মক অভিনয় করে শোনেন একটা কথা কই হিরো যদি ভালো অভিনয় না করতে পারে তাহলে আমার জুতা আমের গাল এইটা তুমি কোনো কথা কইলা তোমার জুতা আমার গাল মানি কি তুমি কি কও তো মালটাল খাইছো নাই না ওই মুখ ফুসকে আর কি বাইরেই গেছে দেখা গেছে চামড়ার মুখ না দেখা গেছে কতকুনি কি ওই যে কারণ তো যায় না দেখা গেছে লন ওই হিরোর আবার ডলার সিস্টেম আছে দেখা গেছে আবার খাইয়ে মেয়ে এখান তাহলে চলো হাঁটো তাড়াতাড়ি করে এইটা বসো আপাতত বাবু আমার হাতে কোনো সময় নাই গেল সপ্তাহে আমি মিয়াগুলি বেশ শুট কমপ্লিট করিয়া আবার সামনের সপ্তাহে শুট আছে সানি লিওনের লাগে আমার হাতে আপাতত একদম কোনো সময় নাই আপাতত কোনো শিডিউল নাই খুব ব্যস্ত সময় যাইতেছে বুঝছো
খুব 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 ব্যস্ত সময়, এর মধ্যে কোনো শিডিউল দেওয়া যাবে না বাপু। আচ্ছা শোনো, তুমি ফোনটা এখন রাখো, ভাই রাখো, আমার মেয়ে মনাইছে, আমি হ্যাঁ করে একটু সময় দিতেছি, ঠিক আছে? রাখো রাখো, ওকে। তারপর কি অবস্থা তোমার? কেমন আছেন? অনেকদিন পর তোমার দেখলাম, কি অবস্থা ভাই? আসমান ভালো আছেন? আমি ডিরেক্টর আসমান খান। আপনার কথা আমি অনেক শুনছি, তাই না? কিন্তু আজকে আমার সৌভাগ্য হলো যে আপনাকে আমি দেখতে পেলাম। বসুন প্লিজ। ঠিক আছে থ্যাংক ইউ। তো সব মিলিয়ে ভালোই আছেন? এই তো দিনকাল চলতে আছে। আমি সিনেমা নিয়ে অনেক ঝামেলার ভিতরে আছি। আমার হিরো কাস্ট করি, এই একটা দুইটা সিন করে, তারপর হিরো আউট হয়ে যায়। এখন ওই যে ও আপনার কথা বললো যে আমার কাছে ভালো মানের হিরো আছে, ঠিক আছে, আর আমি তো একটু তামিল টাইপের সিনেমা বানানোর চিন্তা ভাবনা করতেছি, রজনীকান্তের স্টাইলে সিনেমা বানাবো, ঠিক আছে। তো সুতরাং আমি ওকে বললাম যে আমার ওই ধরনের একজন আর্টিস্ট চাই, একজন ভালো মানের। তো আপনার কথা অনেক প্রশংসা করে বললো, চিন্তা করলাম তাহলে যাই দেখা করি, এই তো আর কি। আপনি এবার আসলে সঠিক জায়গায় আসছেন, কিন্তু আমার হাতে তো আপাতত কোনো শিডিউল নাই। বিগত এক সপ্তাহ আগে মিয়া খলিফার সাথে আমার শ্যুট ছিল, ওটা কমপ্লিট করে আসছে। আগামী সপ্তাহে আবার সানি লিওনের সাথে আমার শ্যুট। এখন আমি কিভাবে শিডিউল ম্যানেজ করি? ওস্তাদ ওই সানি লিওনের লাগে ফির না করলে হয় না? সবকিছু যেখানে ড্রিল কমপ্লিট, ওখানে কি একটা শ্যুট ক্লোজ করা যায় বলেন? সানি লিওন হের সাইডে মুভির ক্যান্সেল করে সে আমাকে এবং আমার সাথে শ্যুট করার জন্য আগ্রহ প্রকাশ করছে। না বুঝি দিয়ে কিছু আমের যে কোনো মূল্যে আমার লাগে এই শ্যুট করা লাগবে। দেখা গেছে আমি এবারটা আনছি আমের, আমি কত সম্মানের জায়গায় রাখছি জানেন। আমি ওই সানি লিওনের লাগে ফির করা লাগবে না, সামনের বছর করবে না, ওটা ক্যান্সেল করেন। আচ্ছা যাই হোক, টাকা পয়সা কোনো বিষয় না, আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি প্রয়োজনে সানি লিওনের সাথে যে আপনার শিডিউলটা আছে ওইটা ক্যান্সেল করেন, আপনার টাকা নিয়ে কোনো টেনশনই করেন না। সানি লিওনের আপনার সাইনিং মানি যা আছে আপনি রিটার্ন করে দেন। আপনি আমার সাথে সাইনিং মানি নিয়ে আমার শুটিংয়ে চলে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, এখন আপনাকে যে কোনো মুহূর্তে মনে করেন যে ওইটা ক্যান্সেল করতে হবে। কত কি একটা যন্ত্রণায় বললাম, এই সেরিডের এমন কেমন না কম, এই সেরিডের তো একদিন এলেও খাইছি। কি খেয়েছেন ভাই? মানে নুন খাইছি কি, এই বিষয়টা বুঝাইতে চাইতেছি। নুন খাইলে তার গুনগান লাগে সবই। এখন যাই হোক আমের এই ওই নুন টুন পামু মানে আমাকে এই যে আসমান শুটিং আমের করা লাগবে। আমরা কাইলগো আমের অফিস আইতেছি সাইনিং লইয়া, দরকার বোধে অর্ডার পেড করে দিয়ে যাবো। আমের টাকা পয়সা লই থাকবেন না, টাকায় কত লাগবে, ডলারে ডলারে খালি টাকা। আমের কাইলগোই সাইনিং গে করে দেওয়া লাগবে বাবা। আমরা কাইলে আই করবো আমের দর তাই মোরা উডি নাকি? আচ্ছা হনো, আচ্ছা ঠিক আছে। কৌতো একটা কাউতলের মধ্যে বললাম না, এই মাইটার মুই আমি কি বুঝামু? যেরকম বুঝুন না, আমরা কাইল অফিস এইতেছি, এইটাই ফাইনাল কথা। আমরা যাই, গেলাম। আচ্ছা যাও, চেষ্টা করবো, দেখি যদি ভালো দেখেন, হ্যাঁ? আচ্ছা ওকে ওকে। তাহলে আমরা সাইনিং মানি নিয়ে দেখা করবো আপনার অফিসে। ঠিক আছে। এই হিরোইন তো চলে আসছে না? ও হিরো চলে আসছে। এই মেকআপ আর্টিস্ট, এই হিরোকে মেকআপ দাও। আমার 1 মাসের ভিতরে সেই সিনেমার কাজ শেষ করা লাগবে। প্রডিউসার আমারে বারবার চাপ দিতে আছে, টাকা কোনো বিষয় না, যাও তুমি মেকআপ দাও, হিরোকে মেকআপ দাও, যাও হিরোর মাথাটা ভালো করে মেকআপ দেবা। ওটা এই পাউডার ঠিক মতো দিস। গতবার শুটে কিন্তু দেখা গেছে কি নায়িকা ঘামের গন্ধ পাইয়া হারবার আর শুট করে নাই। আরে ওন আগে স্টুডিয়ামটা ভালো করে দে। ও স্টুডিয়ামে দিম খারান দেখতে আছি, ভালো আর দিম। আরে আল্লাহ, এ দিবে চিপে গেছে। আর ডিরেক্টর স্যার দেখলে আরে আল্লাহ কায়দাটা হইলি কি? ওকে আর দাও না। ওকে মেকআপ ম্যান লাড়া লাড়া লাগে খা। আফ্রিকার রসুন দিছি, ভালো রসুন। এই হিরোর মেকআপ কি কমপ্লিট? দিবা হিরোর মেকআপ রেডি। যাই হোক, হিরোইন আপনার কি মেকআপ লাগবে না কমপ্লিট? জি ভাই, আমি মেকআপ করে আসছি, আমার মেকআপের কোনো প্রয়োজন নাই। আচ্ছা তাহলে হিরোইনের মেকআপ কমপ্লিট নাকি? তাইলে আমরা সরে যাইতে পারি। হিরো হিরোইন ফার্স্ট সিনটা হয়েছে হিরোর সাথে হিরোইনের সাথে দীর্ঘ 19 বছর পর দেখা। তখন সামনাসামনি যখন দুজনে দেখা হয়ে যাইবে, দুজনে আবেগে আপ্লুত হয়ে যাইবে, তখনই কি করবে হিরো না হিরোইনকে দেখে দৌড় দিয়ে যাইয়া হিরোইনের কান্দে লাফ দিয়ে উঠবে। সিনেমাটার ফাইন মিডিয়া আমি এনে যেখানে থাকছে আমি কি আমি হিরো নাম দিয়ে কান ধরবে খাই? তুমি ডিরেক্টর না আমি ডিরেক্টর? আরে আমি রজনীকান্ত একজন সাইড বেশ সিনেমা করছি আমি কি? আর ধরে তোমার রজনীকান্ত, তুমি বসো, তুমি স্ক্রিপ্ট ঠিক করো, বসো না বসো বসো। এই ডিরেক্টর তুমি না আমি? হ্যাঁ
আমি তাহলে তুমি আমার উপর কথা বেশি বলো কেন? কোনো দামই দিলে না আসলে। আচ্ছা যাই হোক হিরো, আমি কি সিন বুঝাইতে পারছি? আলোই আমি টেনশন করবেন না, দিনের মধ্যে 200 বার মনে করেন যে উড়িন মোর অভ্যাস। তাহলে আমরা শর্টে যাই নাকি? ইনশাআল্লাহ। ভাই ক্যামেরাম্যান রেডি? জি বস, আমি রেডি, শর্টে নামেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার শর্টে যাই নাকি? হ্যাঁ তাহলে আমরা শর্টে গেলাম। রেডি? ওকে। ভাই ক্যামেরা অ্যাকশন। ওকে তুমি অ্যাকশন কইলা কা? আমি ডিরেক্টর না? তুমি ডিরেক্টর, তুমি তো যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুমি আমার আগে তুমি অ্যাকশন কইলা কা? হাই হইছে, আমি রজনীগন্ধার লোকে যে খালি সিনেমা করি আমারে অ্যাকশন দিতে দেয়, আর আমার এই সিনেমা করুন ধরো। এই তুমি তামিল সিনেমা বানাইছো, বেশ ভালো কথা। তুমি তামিলের কথা হ্যাঁ কব না, আমি তামিল স্টাইলে বানাই। ওই তামিল তুমিল বাদ দাও, এখন শর্টে না তুই শর্টে আও। মানে যেটাই দিলেন না, তুমি আমার শর্ট লই দাও, বেশি বেশি ফাজলামি করো না, এই চুপচাপ দাঁড়াই থাও। কোনো দামই পাইলাম না আসলে আমি। আচ্ছা হিরো ঠিক আছে, তাহলে আমরা এই ক্যামেরাম্যান তাহলে আমরা শর্টে যাই। ওকে লাইট ক্যামেরা অ্যাকশন। এই হিরো, আরে আমার কান্দে কেন? আমার কান্দে না তো রয়েছে আমি আমি তো বারবার বলেন যে দৌড়ে যাইয়া কান্দন বা আরে ভাই আমি বলছি হিরোইনের কান্দে উঠতে, আমার কান্দে কেন? দৌড়ুম বা মেরে বুঝাই দেবে না। তাহলে আপনি এখন শর্ট দেন, এখন শর্ট দেন, যান যান। আমার শর্ট সুন্দর হইলে, শর্ট সুন্দর হয়েছে কি কান্দে? আমার কান্দে হবে সেই দৌড়ে নাইকের কান্দে লাভ দিয়ে উঠবে, আমার কান্দে উঠবে। হ্যাঁ মানায়, আমি নাইকের কান্দে এই, তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মতো থাকো, কাজ করতে দাও, কাজ উড়িয়ে দাও। কোনো মানব চাই। এখন শর্ট ক্যামেরাম্যান রেডি লাইট ক্যামেরা অ্যাকশন। ও কি আমাকে কেমন হিরো আনছেন মন লাগে শুটিং করতে? হে কখন যায় পরে যায়, কখন যায় আপনার কান দৌড়ে, আর পায়ে কোনো বল টল নেই। এই রুম বল লাগে আমি শুটিং করতে পারবো না। কোন হিরো নিয়ে আসছে, কোন হিরো নিয়ে আসছো? হিরোর পায়ে বল নাই, হিরোর ক্যালসিয়াম খাওয়ানো লাগবে। দোষ কি মোর? দোষ তো আম্মা কই। আমি সবসময় শুট করি ইনডোরে, আমি খাটে ভালো অভিনয় করি। আমরা এনে দিয়েছেন আমার মারা আমি নাইকে ইনডোরে মিনডোরে থন, আমি আউটডোরে শুট করতে চাইছেন, আউটডোরে করবেন। আমার ম্যানেজারটা কেমনে খাইবেন কর? তুমি আমার কই আনছো? হ্যাঁ আমার এনে এই বসে উনি আমার লাফান অভিনয় দেয়, হ্যাঁ কান্দে উঠি না। ম্যানেজারটা কি মোর খুইবেন? আর আমেরও দোষ আছে। আমি কিসের জন্য এই নায়কের কান্দে উঠতে কন? আমি যেখানে উপস্থিত এর মধ্যে আমি রোমার মধ্যে খালি নায়কের উঠতে কন খালি কান্দে। তুমি খালি ফাউল টক করো কেন? এই যে স্ক্রিপ্টে এখানে কি লেখা আছে? প্রথম সিনে হিরো আর হিরোইনের এন্ট্রি, 19 বছর পর হিরো আর হিরোর সাথে যায়, হিরো আর হিরোইনের সাথে দেখা, হিরো দৌড়ে হিরোইনকে দেখে দৌড় দিয়ে দিয়ে লাইকে কান্দে লাভ দিয়ে উঠবে। এখানে স্ক্রিপ্ট লেখা না। ওরে বাবা রে, কান্দে উঠবে আমার। আরে এখানে কি স্ক্রিপ্টে যে লাগছে সে কি মাদক সেবন করে স্ক্রিপ্টে লাগছে? তুমি বোঝার চেষ্টা করো। গল্পের ডিমান্ড, সেটা গল্পের ডিমান্ড। হিরো দৌড় দিয়া হিরোইনের কান্দে উঠবে। ওই কান্দে কোন উড়ানো যাই হাফদাই করবে। না না পাউডার হাফ দেবে। এই তুমি কি আমার সাথে থাকতে চাও? তুমি একটা ফাউল একটা হিরো নিয়ে আইছো, হিরোরে বলি একটা হিরো করে আরেকটা। এই মিয়া, আপনি আমার ভাল করলেন কা? হ্যাঁ হ্যাঁ না আমরা ভালো তাহলে কি? আমি কিসের ভাল করে করছি? এই তুমি আমার কই আনছো? একটা ফালতু একটা ডিরেক্টর দ্বারা লইছো। হ্যাঁ তুমি জানো কোটি কোটি টাকার শিডিউল বন্ধ করে আমি এনে আইছি। বুঝতে পারছি আমি জানতে গেছি বিষয়। করবো না তোমাকে সিনেমা। না 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 করা লাগবে না, করবো না, করা লাগবে না আপনার। করবো না। এই যাওয়ার আগে আপনি আমার টাকা দিয়ে যান। আমার 20 লাখ টাকা সাইনিং বানিয়ে নিয়েছেন, টাকা দিয়ে যান। কিসের টাকা? হ্যাঁ 20 লাখ টাকা সাইনিং বানিয়ে নিয়েছেন। যে টাকা আমার অ্যাকাউন্টে ঢোকে ও টাকা আর ফেরত হয় না। কি বলো যে টাকা? আপনি আমার কাজও করবেন না, আমার টাকাও দেবেন না, কি সমস্যা কোথায়? এই ফালতু ডিরেক্টর করবে। এই না আপনি আমার ফালতু বলেন, আপনি জানেন? হ্যাঁ আপনি জানেন আমার মতো ডিরেক্টর আমি ডিরেক্টর আসমান গান বলেন। আচ্ছা মিয়া না 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 ওই হ্যাঁ জান আপনি আমার টাকা দিয়ে দেন। তুমি টাকা পাবা না। এই তুমি যে লোক আছো লোকের কাছে টাকা উসুল করে দিয়েছি আমার। তুমি আমার রুম্বা টাকা পাবা। হ্যাঁ, রুম্বা হ্যাঁ দেখা যাবে। জান আমি আপনাকে দেখে নেবো। জান দেখে নেবো। জান দেখে নেবো। এই টাকা চুরি টাকা 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 চুরি চুরি করতে পার কোন চুরি করবে না। বল দাও বল দাও বল দাও বল দাও। কি ব্যাপার ডিরেক্টর সাহেব? হ্যাঁ শুটিং বন্ধ কেন? আরে আজকে মনে করেন ঝামেলা আছে, আপনি বসেন বসেন। শুটিং বন্ধ থাকবে না, আকামে খুলে বাজাইছে। কি একাম বাজে মানে? আকাম বাজছে কি হাই গিয়া
আমি যেখানে উপস্থিত সেইখানে নায়কের কান্দে কিভাবে নায়ক করে এটা একটা বোঝার ব্যাপার না কর। আরে তুমি চুপ করো, তুমি একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তুমি যত ফাউল কাজ করতেছো, একটা হিরো আনছে বুঝছেন, হিরোটারে লইয়া মনে করেন পারি না, হিরোরে বলি একরকম, এটা ধরো তো, হিরোরে বলি যে ফার্স্ট সিনে যে স্ক্রিপ্টে যে আছে ওই সিনে তো আমাদের করতে হইবে যে হিরো দৌড়ে যেই নায়িকার কান্দে লাভ দিয়ে উঠবে, হিরো কতক্ষণ আই লাভ দিয়ে আমার কান্দে উঠে, আবার কতক্ষণ উষ্টা খাইয়ে চিত্তে রাইব খাইতে রাইব, এটা কেমন হিরো? এই জন্য মনে করেন হিরোর সাথে কথা কাটাকাটি হয়েছে, হিরো আমি চিন্তা ভাবনা করছি এই হিরো দিয়ে আমরা কাজ করবো না, আমরা অন্য হিরো দেখবো নতুন। তোমার যে আমি এতই ছবি করতে দিছি, তোমার দ্বারা আজ পর্যন্ত আমি একটা ছবি পাইনি, তোমার আমি নর্মালে না টাকা না দিলে 200 কোটি টাকার উপর টাকা দিচ্ছি, তাহলে তুমি আমার কি দিছো ছবি? আজ পর্যন্ত একটা ছবি দিতে পারো না, একটা ভালোটা দিতে পারো না, তুমি তোমার ছবি তুমি লই থাকো, আমি এই গেলাম। রোমবার শুটিং করতে আনছেন মোর, মুই আর তো সারাদিন বই বই বাসায় মেকআপ করে আইছি, আমি বলে কেমন মেকআপ সব সময়টাই লস হয়ে গেছে। এ মনে অটো ভাড়া দেন, মুই বাড়ি যাই। ডিরেক্টর সাহেব টাকাটা আমার দেন, আমি এই অটোতে করিয়া বাসায় পৌঁছেই দিয়ে নাই কেড়ে। ডিরেক্টর সাহেব, আপনার এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব আমি দেখছি বরাবর একটু লুচ্ছা, একটু সুযোগ পাইলে লুচ্ছমি করে। কে আমরা নাই, আমরা কি নাইকের আগুয়ে দিতে পারি না? আপনার এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব কেন আগুয়ে করে? রাহো, তোমার আগুই দেওয়া লাগবে না, তোমাকে কেউ আগুই দেওয়া লাগবে না। কেন নায়িকারে কি আমি বাসায় আগুয়ে যেতে পারি না? আমি কি অটো ভাড়া দিয়ে নিজে যেতে পারি না? তোমরা তো ফাউল কথা বলো কেন? এই প্যাক আপ করো, চলো ওঠো, চলো আসো। এরা আসলে এটা গায়ে বাজার নি কত কিছু আসে, এত মানুষ আছে আর দাঁড়া লাগছে। আচ্ছা মুই আন কি করবো কন্ত ভাই, আমের যে নায়ক হ্যাঁ তো আমের উপরে রাগ টুক দেয় চলে গেছে, আর মুই কি করতে পারি সেইটা কইবেন। আরে আমি ফালতু ফুলতু নায়ক পান কই টাকলা বুড়িয়া ওই সবার লাগে মুই নাটক নাটক করতে পারবো না, সিনেমা মেনাম আমার লাগে হইবে না। আচ্ছা মিস চুমকি, আসলে একটা খুব ঝামেলায় পড়ে গেছি, কারণ আমি ভাবতে আছি যে নতুন অন্য কোনো হিরো আমি কাস্ট করবো। আপনার সমস্যা নাই, আপনি অন্য কোথাও শিডিউল দিয়েন না, আপনি আমার এখানেই কাজ করবেন। আর দেখলেন না আপনার সামনেই তো প্রডিউসার সাহেব আমার কতগুলো কথা বললে গেল, তো ঠিক আছে। আর মূল কাহিনী হচ্ছে আমাদের গল্পের সাথে নায়কের মানে যে বডি স্ট্রাকচার ওই রকম দরকার ছিল, এই জন্য বুড়িয়া টাকলা মানে ক্যারেক্টারের মানে নায়ক আর কি আমরা কাস্ট করছি। আচ্ছা তাইলে আমি একটা কাজ করি, গল্পটা চেঞ্জ করে ফেলাই, আর নয়তো হিরোটাই চেঞ্জ করে ফেলাই। হিরো আমার এই হিরো দিয়ে কাজ হইবে না, আমি গল্পও চেঞ্জ করবো, হিরো চেঞ্জ করবো, কিন্তু হিরোইন তুমি থাকবা এটা কনফার্ম থাকো, তুমি অন্য কোথাও শিডিউল দিও না। আমি দেখতেছি কি করা যায়, তাহলে তুমি আপাতত বাসায় চলে যাও আর যোগাযোগ রাখো। হ্যাঁ শোনেন ভাই, মুই অত শত কিছু বুঝি না, আমি নায়ক বদলাইবেন না কি বদলাইবেন আমি বুঝি না। আমি 2-1 দিনের মধ্যে আমার রেজাল্ট দেবেন, আমার কিন্তু অন্য জায়গায় কাজ আছে, আপনার এই লইয়া আমি বই থাকতে পারবো না, আপনি যা করেন তাড়াতাড়ি করেন। আচ্ছা ডিরেক্টর সাহেব, ওই যে ওদিনকে ফোন দিয়েছিল না হিরো মলম, দেখেন তো তার ফোন দিয়ে সে আসতে পারবে কিনা। আচ্ছা এটা একটা ভালো কথা, তাইলে এক কাজ করো। আচ্ছা তুমিও বসো, আমি হিরো মলমের একটা ফোন দিই। হ্যালো জি, আমি ডিরেক্টর আসমান খান। না তো হ্যাঁ এই যে ফোন দিছিল না, এই কোথায়? আমার বাসার নিচে। ও তোমার কথা স্মরণ করছিলাম। হ্যাঁ তাহলে তাহলে চলে আসো চলে আসো। আচ্ছা ভিতরে চলে আসো। ও হিরো মলম নাকি আমার বাসার নিচে আইতেছে। বলেন ডিরেক্টর সাহেব, আপনি যেন আমার ফোন দেবেন এ আমি জীবনও কল্পনা করি না। এই যে আমের বাড়ির আশপাশ গত 15টা দিন ধরে ঘুরতে আছি। হ্যাঁ কিনলে কি করি? হ্যাঁ জিগাইবেন না? হ্যাঁ করি। আমি যে ওই মুভির দিয়ে আমার বাইরে দিলেন লাগতে গিয়ে এই মুভির দিয়ে বাইরের পরে আমার কুত্তে তোর জিগাই না। আমি বাবা মানুষের বাড়ির দারোয়ানের পোস্টে চাকরি করি খেয়েছি 8,000 টাকা বেতন। হ্যাঁ তোমার রোমবার আমি আমার গোলাম দিয়েছেন মুভি করতে, কি মুভি করাইবেন এই যে আমার কন। আচ্ছা যাই হোক, এখন মূল কাহিনী কি জানো? আমার ওই হিরো যেটা আমি নিছিলাম বুঝছো, মানে হিরোটার ওইটা নেওয়ার কারণ হয়েছে ওর যে ফেস কাটিং ওর মানে গল্পের সাথে যায়, আর ওরা নিছিলাম হলে আমার ওই ডিরেক্টর আছে না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওর মাধ্যমে একটা ফাউল মানে কথাবার্তা মানে কোনো নেই, ওরে বলি একটা করে একটা। তো যাই হোক এই হলো এই সাইডে আমাদের এই আমাদের হিরোইন হলো চুমকি, ঠিক আছে? এই আমাদের সাথে কাজ করবে, ওই যে আমাদের কাজ করছিল, তো আমাদের তো আপাতত শুটিং সেট বন্ধ আছে, তা আমরা ইচ্ছে করলে আগামীকাল কি নেমে বই ছুটে নাকি না কোনো সমস্যা আছে? যাই হোক তাহলে আপনি কাজ করেন, মুভি কালকে বানাইবেন কা?
কাল শুট দেবেন কা শুট দেন আজগো নায়িকা রেডি নায়ক রেডি দরকার কি আমরা মুভি 3 বছর হই বানাম না 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 ভাই শোনেন মোর একটু মেকআপ শেকআপের ব্যাপার আছে না মুই আমি শুটিং মুটিং করতে পারবো না কাল গো করা যাইবে না আপনি হেরকন কাল শুটিং করুন আচ্ছা ডিরেক্টর সাহেব এই হিরোইন ঠিকই বলছে, চাইলেই তো আর এই সেট রেডি করা যায় না। আমার ব্যাটারি আমি চার্জ থাকে না, আমি রাইতে ব্যাটারি চার্জ দেবো, এক সকালে শুটিং নামবো। আচ্ছা যাই হোক, তাহলে এক কাজ করি, আসলে প্রস্তুতির একটা বিষয় আছে, কালকে সকালে আমরা তাহলে সেটে আসি, ঠিক আছে? স্পটে আসি, সবার সাথে স্পটে দেখা হবে, তাহলে আপাতত উঠি। আচ্ছা তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাহলে আমরা রোল নাম্বার 380-তে যাই নাকি? আচ্ছা হিরো, তাহলে বিষয়টা বলবেন। ফার্স্ট ডায়লগ রইবে, নায়িকার সাথে আপনার মনোমালিন্যতা চলতে আছে, নায়িকা আপনার দেখা মানে আপনার তালাক দিয়ে বলতে ব্রেক আপ করে জলদি যাইতেছি, ঠিক আছে? এই সময় আপনার ডায়লগ রইবে, দেখো চুমকি, তুমি যদি আমার না হও, আমি যদি তোমার না পাই, আমি কিন্তু বিষ খাইয়া মরকে যাই গলায় ধরে দেবো। আমরা ক্যামেরা দেন। আচ্ছা তাই শটে যাই, রেডি? ক্যামেরাম্যান রেডি? খুব হৃদয়ের ভিতরে ওকে একটা কাহিনী দেয়। বক্সিংটা ধরো। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু ব্যাক পিছনে। ক্যামেরাম্যান রেডি? হ্যাঁ রেডি, অ্যাকশন দেন। বলছেন না সিন বলবেন। রেডি, ক্যামেরা অ্যাকশন। দেহ চুমকি, তুমি যদি আমার ভালো না বাসো তো কইলো তুমি বিষ খাবা, ওই ডিরেক্টর স্যারে মরে যাইবে, ইন্তেকাল ফরমায়। তুমি কি বলো? ওরে নায়ক বানাইছি আমি, তুমি আমার এক ফির হালা এক ফির হল কি পাইছো কি তুমি? আমার মাথা গরম হয়ে গেছে, এ সিনেমা লইতের মনে ই করেন, খাও না নেন, আর এই ডলামাল থাকলে ব্যবস্থা করেন, মাথা ফিনে। তুমি শর্ট করতে পারলাম না, একটা এর ভিতর দলামাল খাইতে চাও, পানি চাও, এইটা চাও, সেইটা চাও, তাকে মনে একটা শর্ট করতে পারলাম না, কি সমস্যা কি? আমার শর্টের তেরমের ব্যাঘাত ঘটে না, তার মানে আমি মাল খাই নাই 2-3 ঘন্টা হয়ে গেছে, এলে গিয়ে সমস্যাটা হয়েছে। আচ্ছা হিরো, তোমার যেহেতু ডায়লগ ভুল হইতেছে, তাহলে এই ফাঁকে আমরা নায়িকের ডায়লগ করা কাটতে নি, আমি নায়িকের শর্ট গুলো বুঝাই দিতে চাই। আমি স্ক্রিপ্টে দেখাই দিই। সুমকি তোমার নাম্বারটা দিও, রাইতে গোপন কথা আসতে আমার লাগে ভালো আলাপ আছে। গ্রামের মধ্যে কি শর্ট বুঝাইতেছে, ফুটুর 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 কত কি কইলা কি? এ ভাই আপনি কেমন সহকারে রাখছে কম দিহি একটু, মাথাটা কেন না গরম হয়? আমার ইসকে বুঝাইতেই আমার ফোন নাম্বার চাই, রাইতে বলে আমার লাগে গোপন কথা, কেমন কথা কম দিহি ভাই? তোরে যা কাম, তোরে দ্বারা আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা যাই, এগুলো পরে দেখতেছি। তাহলে শোনো, এনে তোমার যে ডায়লগটা আছে, তুমি নায়করে বলবা, দাও হাসেম, আমার হাতে আর করার কিছু নাই, তুমি বিষ খাইয়ে মরো আর যে খাইয়ে মরো, আমার আর করার কিছু নেই। আমার বাপ মায় যেহেন আমার বিয়ে ঠিক আছে, আমার হেনে বিয়ে বইতেই হইবে। শোনা পারবা না ডায়লগটা দিতে? এই তোরা তো উদ্বাক কিনলে গিয়া, আমি বুঝাইতে আসি রে, তুই এত বড় মারো কিনলে গিয়া। এই আমার ডায়লগ কাটতে নেই। আচ্ছা তাহলে আমরা যাই ডায়লগে, ঠিক আছে? ওকে, লাইট ক্যামেরা অ্যাকশন। রোমবার একটা শুটে আইছি, 24 ঘন্টায় ঝগড়া, হাওয়ার পালা শুট আমি করবো না, আমার বিয়া হইবে না। তুই আমার শুট করে উড়াই দিয়ে যা, তোর আমি পেমেন্ট বাড়াই দিব। আপনাদের শুটে আমি করতে পারবো না, 24 ঘন্টায় ঝগড়া আনেন। আরে ভাই লাও, একটা মাইন্ডেল লইছে, ঠিক আছে? ও মনে কর আমার অ্যাসিস্ট্যান্ট, আমার সাথে বলতে পারছি ভাই ভাই ভাই, তুই আমি ই কর, তুই আমার হালাই তুই যাস না, আমার এক ফির ক্যামেরাম্যান হালাই তুই যাও, এখন এক ফির হিরো হালাই তুই যা, তুই ভাই আমার শটটা উড়াই দে, তুই যা ক্যামেরা যা। এই যে ক্যামেরা দেন, এই ব্যাটারিটা চার্জ দিতে যে আমার কতটা কষ্ট হয়, রাত ভরি আমার গিথা লাগে, চোখ দিয়ে পানি পড়ে। মোবাইল মানে চার্জ দিয়ে আবার আবার যাই খেলা লাগবে কা, তাই ঠেলা লাগে, ব্যাটারি লারা খাইলে ব্যাটারিটা লাইনে ছুটছে ভাই। আরে ছুটতে যা, যাই ভাই ভাই সরে যাও এই সবাই যাও, সরে যাও। হ্যাঁ সবাই যাও, সরে যাও, ঠিক আছে? হ্যাঁ শুট রেডি করেন। তাহলে যাই, সরে যাই নাই যা, লাইট ক্যামেরা অ্যাকশন। দাও হাসেম, মুই তোমার এক কথা কই, মোর আব্বাই মোর লগে বিয়ে ঠিক করছে, তুমি মোরও বিষ খাব একটাই স্যারের পরিচাও, সেটা মোর দেখার বিষয় না। মোর আব্বাই জানতে মোর লগে বিয়ে ঠিক করছে, মুই সেই বেড়ারই বিয়ে হইম। কাট শর্ট হইবে না, আমার বইয়ের মধ্যে কেমন জানি এরমের করে, পরান লাভ হয়, পেটের মধ্যে মোসরায়, এই স্যার কথা আমি হন্তারি, আমার সমস্যা সামনে লাভ স্টোরির কোনো সিন আছে? হেলে বাবা আমার হেয়ে দেন, আমি হেয়ে ভালো করতে পারি। দূর কি করে নাই কেন
আচ্ছা তাইলে আমরা ওই রোমান্টিক সিনডে নি সান ফজি যাইতেছে 880 ওই সিনডে নি। আচ্ছা রোমান্টিক সিন ওইটা না? আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি হিরোরে শর্টটা বুঝাই দিতে আছি। হ্যাঁ হিরো এই দেখেন বুঝান 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 হ্যাঁ বুঝাই দেন। আচ্ছা তাইলে এনে একটু সাইডে যাও। হ্যাঁ মানে এখানে গানের সিনটা হচ্ছে তুমি লিখতে ভাই তোমার ওই রূপ দেখিয়া মন গিয়াছে মজিয়া তোমারে ভুলতে পারি না না। এই, আমার ক্যাপটা পড়ে গেছে। ঠিক আছে পারমু ক্যামেরাম্যান অ্যাকশন দাও। গান গান কিন্তু ওই বিট বিট দিয়ে আমি বুঝছেন ধরেন ধরেন। আমি কথা নাই। রেডি এই ক্যামেরাম্যান বস ওকে ঠিক আছে এই ঠিক আছে ওকে রোল হ্যাঁ হ্যাঁ যাবো। রাইট ফাইট ক্যামেরা অ্যাকশন। তোমার ওই রূপ দেখিয়া মন গিয়াছে মজিয়া তোমার ওই রূপ দেখিয়া মন গিয়াছে মজিয়া তোমারে ভুলতে পারি না না তোমারে ভুলতে পারি না। কাট। হ্যাঁ আচ্ছা তাহলে ক্যামেরাম্যান শটটা কি পাইছো? হ্যাঁ ডিরেক্টর সাহেব শর্ট নিছি না, শর্ট 100 তো 100 হইছে। আচ্ছা অ্যাসিস্ট্যান্ট একটু দেখো তো শটটা কেমন হলো, কারণ শটটা আপনি খুব আশাবাদী। ঠিক আছে ওরে কলে রাজা দিয়ে তো ভুলে যায় এরকম শর্ত আমি রজনীগন্ধার সাথেও পাইনি। কি হয়েছে আসলে কি কই সত্যি আসলে খুব ভালো হয়েছে। দেখ দেখ দেখেন দেখেন বস হ্যাঁ দেখ কি শট লইছো? এই ক্যামেরা ধরছো কোথায়? কেন স্যার কোথায় ধরছো ক্যামেরা? কেন বস কে তুমি এটা কি 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 উড়াইছো এডি? কি উড়াইছো? কোন জায়গা ধরছো ক্যামেরা? খুব সুন্দর হয়েছে। আজকে কি একটা ঝামেলার ভিতরে আছি, হিরোর লাগে বাজে এইটার লাগে সেইটার লাগে, ক্যামেরাম্যান পারে না, ক্যামেরাম্যান দৌড়ে আবার শর্ট যেটা কি সুন্দর পারফেক্ট একটা শর্ট দিয়েছে। তুমি ক্যামেরাটা ধরছো কোথায় বলো? ওইটা কি ক্যামেরা ধরার জায়গা? এই ডিরেক্টর এই। হইছে কি ভালো লাগছে নাকি? আরে শটটা কত সুন্দর হয়েছে, ওই যেই জায়গা ধরছে তুমি তুমি দেখো 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 আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে ও ক্যামেরাটা কোথায় ধরছে। এই শট আবার হবে। কি শট আবার হইবে? ও ক্যামেরা ধরছে কই? হয়তো 50 লাখ টাকা জরিমানা করলে হয় না। ও কত বড় শট আমার ছোট। আইয়া আচ্ছা যাই হোক ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই ভুলায় 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 ভুলায়। তুমি আবার দাও আবার রিপিট দাও। হ্যাঁ। তা আবার কা পারবো না। মানে কি? ওকে না তুমি কে দাও তুমি কোন তুমি কোন কৌতুক? আরে আমার কৌতুক আইছে কালে ইয়ে আবার এখন কিন্তু মাথা গরম হইলে কিন্তু আমি ববের কেন নেবো। ওরে আমার কেন যাবে রে থামো থামো তুমি আরো বড় ট্রেক দাও। কারণ যাই যাও ডিরেক্টর সাহেব এই সিন যদি আমার দিয়ে আবার কাটাইতে হয় তাহলে ডলামাল আছে দেন খাইয়ে তো মাথা দেখি। এই ও কই কি এই গেড়ি কি দেখা দি বাইরে দি ও কিসে ডল আমার? হ্যাঁ আমি সিন করতে দিনা গেড়ি দেখে দি বাইরে ও গেড়ি দি বাইরে দাও। আরে যা তোর হিরো লাগবে না যা সবই করব না তো ফাউল তো ফাউল সিটের ভিতরে ও আছে ডলামাল দিয়া। হিরো লইছে আমি ধরেন কি বলে তুই হিরো? এই তুই 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 হিরোর বউ কি? আমি 15 বছর থেকে রজনীগন্ধার লাগে ছবিটা দিচ্ছি আর আমি কি মনে আছেন দেন খালি দেখবে না রে ফাটা এলাম মনে আসবো বোঝে না। এই তুই যে কত তুই হিরো হবি, এই তোর বডি স্ট্রাকচার দেখছিস? এই তোর এই এই চেহারায় তোর হিরো বানাইবি কেটা কদি? ওরে বাবারে আমি পারবো আমি রজনীগন্ধার লাগে ছবি করছি বোঝেন আমি তোর রজনীকান্ত খালি কথার আগায় মাথায় রজনীকান্ত রজনীকান্ত। এই কোথায় রয়েছিস রজনীকান্ত? আর বেটা কোথায় রয়েছিস তুই? এই যাই হোক আর তুই কি তুই হিরো হবি? এই তো হ্যাঁ আমি পারবো এই এই হিরোইন এই নায়িকা এই এই আল্লাহ আল্লাহ ক্যারেক্টার কথা কোনো সমস্যা আছে? পারবো আমি ওই উপরে ইয়ে করবো না আমি একা লাভ দিয়ে সিনে উঠতে যাবো। আরে এ তো বড় ফাউল। হলেন আমি যেটা ভালো মনে হয় আমি সেইটাই করেন। আমি টিমে যে হাও মকাও এমন দেখেন এই দুনিয়ার কোনো হানি যে ফিরে সেইবারই মানে সিঙ্গেল ম্যাচের বাজার মিলেই গেল কি আমরা লাগাইছেন। আচ্ছা যাই হোক সবকিছুর সমাধান আমি করতে আসি, যেহেতু ও হিরোর কাজ করতে রাজি হয়েছে আর হিরোইন হেও রাজি আছে, সমস্যা নেই। তাহলে আমরা এক কাজ করি, এই জায়গা দিয়ে প্যাক আপ করে চলে যাই। আমরা একটা সিরিয়াস একটা সিন আছে, ওই সিনটা করে ফেলাই নাকি? আমি তো তোর অবস্থা কায় কায়দারা দেখছো গাল শিবুলছি বাইয়ে পড়তে আছে। ফালাই লোল ফালাই দিছে ও লোল ফালাই দিছে। হ্যাঁ রে বলা পান তুই একটা আস্তা লুচ্ছ একটু মানুষ এমনই লুচ্ছ হয়ে গেছে। এই আসো ক্যামেরাম্যান দাঁড়াও, তুমি ক্যামেরার সেটআপটা ঠিক করো, আমি সিনটা বুঝাই দিই। আচ্ছা যে এই হিরো শোনো,
তুমি মনে করো নায়িকা নিয়ে ওদিকে আইতেছো, তোমাদের পিছে 27 জন গুন্ডা লাগছে। এখন কাহিনী রয়েছে, তুমি তো মনে করো বিশেষ মুহূর্তে দুর্বল, তোমার শরীরে বাইতে ক্যালসিয়াম নাই, তুমি তো মনে করো 27 জনের লাগে কেমনে ফাইট করবা? তোমার এই জায়গায় করতে হবে কি, এই সামনে যে সিপা গেটটা আছে এই জায়গা দিয়ে নায়িকা নিয়ে পলায়ন করতে হবে। আর ওদিক দিয়া যখন মনে করে গুন্ডারা আইতেছে তো আইতেছে, আইয়ে তোমাকে ওখানে খুঁজে না পাইয়া এরা এদিক দিয়ে চলে যাইবে। আর তোমরা যখন পলায়ন করবা তোমাকে যতক্ষণ কাট না দিব ততক্ষণই কিন্তু বাইরে যাবে না। আমি বাইরে না আমি কাজ না দিলে ওই স্ক্যাম বাইরে। আচ্ছা হিরোইন, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝছি। আপনি তাড়াতাড়ি শুটিং শুরু করেন, হাতে সময় নেই বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে সরে যাই। হাই ক্যামেরাম্যান, ঠিক আছে, ওকে ঠিক আছে। রেডি, হ্যাঁ পজিশন, ওকে যাবো, লাইট ক্যামেরা অ্যাকশন। ওকে কাট, এই শট পাইছি না ক্লিয়ার? ওকে বস, শট পাইছি। ওকে ঠিক আছে, হিরো কাট 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 নাকি? ওরে কাট দিছিস তো হিরো কাট। ওরে এত ভিড় কাট দিলাম এখনো বাইরে না কাও। ক্যামেরাম্যান দেখ যাই মরছে না, যাই দেখ দেখ দেখ। এ বস ক্যামেরা ধরুন তো। যা 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 তাড়াতাড়ি যা। কি হয়েছে? তোমার সমস্যা কি? তোমার আমি কতবার কাটতেছি, হিরোইন কই? হিরোইন ফার্মুয়ান আছে। আসো বাইরে, আসো বাইরে, আসো। কি কাট কতবার দেওয়া লাগে? ওরে বাবা রে, 8-10টা মিলে নাই। এর মধ্যে মোর শরীর দুর্বল, মোরে মুইছি বাপ মোরে মাইকে লাগবে না। এইদিকে মুই এই ঢুকছি, আমি এর নাইকে একলা ঘুম দিয়ে উঠছি। ওরে বেঙ্গল না, তুমি কি বড় হইলে পাডা বা পাডা? তোমার আমি কাট কতবার দিছি, তুমি আইছো খালি তুমি হিরো ফুটাবা। তুমি কাট বোঝো না, একটা সিনের কাট দিয়া আমি মনে হচ্ছে মরছো, ওদিকে মরছো মনে হয় জঙ্গলে যাইয়া। যাই হোক একটা আমার সিনমিন বাদ দে। আজকে লাগিয়া শুটিং, বারাকাত।